আচ্ছা, আমি যখন কথা বলবো তখন কোন দিকে তাকাবে? আমি যখন কথা বলবো তখন আমার দিকে তাকাবে। আর আমি যখন বোর্ডে বোঝাবো, আজকে তো আর লিখবো না যেহেতু কালকে লিখেছি, তখন তোমরা বোর্ড পানে তাকাবে, ঠিক আছে? তো এখন বোর্ডের দিকে তাকাও। নুরানি কায়দার যে সমস্ত অধ্যায়গুলো পড়ানো হচ্ছে তার মধ্যে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে গেছে। এই লেখা বন্ধ করো। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় কি হয়েছে? শেষ হয়ে গেছে। আজকে বোর্ডে লেখা আছে কি? তৃতীয় অধ্যায়। কি লেখা আছে? তখতি নাম্বার 3, মানে তৃতীয় অধ্যায়। তখতি নাম্বার 3 মানে তৃতীয় অধ্যায়। তখতি নাম্বার 3 মানে তৃতীয় অধ্যায়। তখতি নাম্বার 3 মানে তৃতীয় অধ্যায়। হারাকাত, জবর, জের, পেশকে হারাকাত বলে। জবর জের পেশকে হারাকাত বলে। তখতি নাম্বার 3 মানে তৃতীয় অধ্যায়। হারাকাত, জবর জের পেশকে হারাকাত বলে। তখতি নাম্বার 3 মানে তৃতীয় অধ্যায়। 5 বার বলো তোমরা। তখতি নাম্বার 3 মানে তৃতীয় অধ্যায়। হারাকাত, হারাকাত কাকে বলে? জবর জের পেশকে হারাকাত বলে। হারাকাত কাকে বলে? জবর জের পেশকে হারাকাত বলে। তাহলে হারাকাত কয়টা? হারাকাত কয়টা? 3টে। হারাকাত কয়টা? 3টে। জবর জের পেশকে হারাকাত বলে। তাহলে হারাকাত কয়টা? 3টে। হারাকাত কয়টা? 3টে। এবার তখতি নাম্বার 3-এ পড়ানো হবে হারাকাত। হারাকাত বলা হয় জবর জের পেশকে। এবার তোমরা বলে জি জবর কাকে বলে? তো আমি লিখেছি এটা হচ্ছে হামজা। এটা কি? হামজা। হামজার উপরে যে চিহ্ন দেওয়া আছে এই সম্পর্কে আমি বলেছি। উপরের কোনাকুনি, এই যে এই কোনাকুনি দাগ, এই কোনাকুনি, তো উপরের কোনাকুনি দাগকে কি বলে? জবর বলে। উপরের কোনাকুনি দাগকে কি বলে? জবর বলে। আর নিচের কোনাকুনি দাগকে জের বলে। নিচের কোনাকুনি দাগকে কি বলে? জের বলে। আর উপরের এই চিহ্নটা, এই চিহ্নটা দেখতে পাচ্ছ, এই চিহ্নটাকে পেশ বলে। তাহলে উপরের কোনাকুনি দাগকে জবর বলে, বলো। নিচের কোনাকুনি দাগকে জের বলে। উপরের এই চিহ্নকে পেশ বলে। তাহলে এই তিনটেকে মিলিয়ে কি বলে? হারাকাত বলে। তিনটেকে কি বলে? হারাকাত বলে। এবার আলিফ আর হামজার মধ্যে কি পার্থক্য? আলিফ কাকে বলে আর হামজা কাকে বলে? আলিফ হচ্ছে সবসময় খালি থাকবে। এদিকে এটা হচ্ছে আলিফ। এটা কি? এটা হচ্ছে আলিফ। এখানে জবরও নাই, জেরও নাই, পেশও নাই, নুক্তা ফুক্তা কিচ্ছু নেই। একে বলা হয় আলিফ। আলিফ সবসময় খালি থাকে। আলিফ সবসময় খালি থাকে। যখন আলিফের উপরে হারাকাত থাকবে, যেমন এখানে আলিফ কিন্তু এর উপরে হারাকাত আছে। এটা আলিফ কিন্তু এর নিচে হারাকাত আছে। এটা আলিফ কিন্তু এর নিচে হারাকাত আছে, তাই তো? এর নিচে হারাকাত আছে না? বলছি এক ধার থেকে ছিলে দিই, এর নিচে বললাম সবাই হ্যাঁ বলে দিল, এর নিচে হারাকাত রয়েছে। তা বলছো না কিছু? আমি যা বলবো তাই বলবে নাকি? সব শিয়ালের এক রা। সব শিয়ালের কি? শিয়ালদের কি একই রা, কি? হুক্কা হুয়া। হু হু করে শীতকাল আসছে দে চেঁচাবে। তা আমি যা বলবো তাই বললে হবে? ভুল বললে বলতে হবে না যে এটা হচ্ছে না।
তো উপরের কোনাকুনি দাগকে কি বলে? জাবার বলে। কি বলে? লিখতে মানা করলাম না আমি, লিখতে মানা করলাম না আমি। নিচের কোনাকুনি দাগকে কি বলে? জের বলে। আর উপরের এই চিহ্নটাকে পেশ বলে। তাহলে জাবার জের পেশকে কি বলে? হারাকাত বলে। এবার আলিফ সবসময় খালি থাকে যখন আলিফের উপর হারাকাত থাকবে, তখন সেটাকে হামজা বলতে হবে। কি বললাম? আলিফ সবসময় খালি থাকে। আলিফ সবসময় কি থাকে? একটা কথা বারবার জিজ্ঞেস করলে যার দিকে তাকাবো সে উত্তর দিবে। আলিফ সবসময় কি থাকে? খালি থাকে। আলিফ সবসময় কি থাকে? খালি থাকে। যখন আলিফের উপরে কোনো হারকাত থাকবে তখন ওটাকে কি বলতে হবে? হামজা বলতে হবে। কি বলতে হবে? হামজা। তাহলে আলিফ সবসময় খালি থাকে যখন আলিফের উপর হারাকাত থাকবে, তখন সেটাকে হামজা বলতে হবে। যেমন হামজা জাবার আ, হামজা জাবার আ, হামজা জাবার আ। তাহলে একে আর আলিফ বলা যাবে না। আলিফ কোনটা? আলিফ হচ্ছে এইটা। বুঝে আসছে? আলিফ সবসময় কি থাকে? খালি থাকে। তোকে আমি মানা করলাম না, পরে লিখবি আবার। এখন ক্লাসটা আগে বুঝেলে, আগে ক্লাসটা বোঝ, আগে ক্লাসটা বুঝে নে। না লিখছে না, পেন নামা, পেন নামা। ক্লাস বোঝানো হচ্ছে আর খাতা লিখছে। তো এটা আলিফ, এটা কিন্তু আলিফ, কিন্তু এইগুলো আলিফ নয়, কারণ এদের উপরে হারকাত আছে। অতএব এগুলো হচ্ছে সব হামজা। কি এগুলো? হামজা। এবার নিচের লাইনে বললাম জাবার জের পেশকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না। জাবার জের পেশকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না। কাঁদছিস নাকি তুই? অন্যায় করলে আমি কাউকে, এই অন্যায় করলে আমি কাউকে ছাড়ি না, আর অন্যায় না করলে আমি কাউকে, আমি কতবার মানা করলাম? মানা করেছি তো, মানা করেছি তো। একবার, দুবার, কয়েকবার মানা করেছি, শুনলো না বলে মার খেলো। সহজে আমি কাউকে মারি না। তো জাবার জের পেশকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না। আমি গতকাল বলেছিলাম যে তাখতি নাম্বার 3 থেকে যুদ্ধ শুরু হবে, বলেছিলাম। তাখতি নাম্বার 3 থেকে কি শুরু হবে? যুদ্ধ শুরু হবে। তলোয়ার নিয়ে, লাঠি নিয়ে, কাটারি নিয়ে, বগি নিয়ে, কি নিয়ে? বই নিয়ে, খাতা নিয়ে, রেহেল নিয়ে, ব্রেন নিয়ে নিজেকে উপস্থিত থেকে তাখতি নাম্বার 3 থেকে ক্লাস শুরু হবে। তো এবার শুরু হবে জাবার জের পেশকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না। যেমন হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা। তাড়াতাড়ি পড়তে হবে, এরকম বললে হবে না। হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা। দেখে মনে হচ্ছে আমি ঠিকই বলছি না? মনে হচ্ছে না? কিন্তু ভুল হচ্ছে, কারণ জবারে টান হয়ে যাচ্ছে। কি হচ্ছে? টান হয়ে যাচ্ছে। হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা। টান হয়ে যাচ্ছে না? কিন্তু টান করা যাবে না। কি বলতে হবে? হামজা জাবার আ, বলো, বা জাবার বা, তা জাবার তা, সা জাবার সা, জিম জাবার জা, হা জাবার হা, খ জাবার খ, দাল জাবার দা, জাল জাবার জা, র জাবার র, জা জাবার জা, সিন জাবার সা, শিন জাবার শা, সদ জাবার স, জদ জাবার জ,
ত জবর ত, জ জবর জ। বলছো বলছো তোমরা? মনে হচ্ছে না, মনে হচ্ছে না যে বলছো। আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাপ জবর কা। টান দিয়ে দিলে, হ্যাঁ টান দিয়ে দিলে, যেমনি আমি কাপ বললাম টান দিয়ে দিলে। কাপ জবর কা, লাম জবর লা। 7 খণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি। 7 খণ্ড রামায়ণ শেষ হয়ে গেছে, দিয়ে জিজ্ঞাসা করছে সীতারামের কে হয়? কি বলছে? বলছে আর খালা হয়। খালা হয়? কে হয়? স্ত্রী হয়, বউ হয়। তাহলে আমি যে প্রথমেই বললাম যে জবর জের পেশকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না। তো আমি টান দিলাম, তোমরা টান দিয়ে দিলে। দেবে কখনো? দেবে কখনো? আমি ভুল বলে তোমরা বলবে? আমি ভুল বলে তোমরা বলবে? না বলছে, বলবে না? হ্যাঁ বলছে। আমি ভুল বললে তোমরা বলবে তো? আমি ভুল বললে তোমরা ভুল বলবে না, কারণ ভুল বলা যাবে না। কত দূর হয়েছে? গইন ফা জবর ফা, কফ জবর ক, কাপ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। তাহলে জবর জের পেশকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দিলে হবে না। মাথায় থাকবে? মাথায় থাকবে? থাকবে তো? কি মাথায় রাখবে? বুঝা? মাথায় কি রাখবে? কি পড়া? যে জবর জের পেশকে কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে, টান দিলে হবে না। আর জবর জের পেশকে কি বলে? এই চুপ করে বস। জবর জের পেশকে কি বলে? হারাকাত বলে। বলো তখতি নাম্বার 3, মানে তৃতীয় অধ্যায়। আমাদের মোবাইলে একটা ইন্টারনেটে বিশাল ভাইরাল ভিডিও দেখেছো তো? আলিফুন বা তা উনসা। এবার মানুষের কাছে পাগলের মতো সবাই পড়ে না, জানো তো সবাই? হ্যাঁ, তেমনি আছে আলিফুন বা তা উনসা জিমুন হা উন খ উন দাল। সবাই শুনেছো? ওটা একদিন পড়াবো, ঠিক আছে? তখতি নাম্বার 3, মানে দ্বিতীয় অধ্যায়। কি বললাম? হারাকাত। জবর জের পেশকে হারাকাত বলে। জবর জের পেশকে হারাকাত বলে। জবর জের পেশকে কি বলে? জবর জের পেশকে কি বলে? হারাকাত কাকে বলে বলো? মাশাআল্লাহ। হারাকাত কাকে বলে? হারাকাত কাকে বলে? তাও জবর জের পেশকে। আবার জবর জের পেশকে কি বলে? হারাকাত বলে। কারণ এই যে ছেলেটা, এর নাম কি? মাসুম, মাসুম আক্তার। এইদিকে মুখ করে আছে, এর নাম কি? এইদিকে মুখ করে বসে আছে, কি নাম আর? কিছু বলছে না। আরে এইদিকে মুখ করে আছে, এর নাম কি? ও আক্তারটা বাদ চলে গেল। এইদিকে মুখ করেছে বলে আক্তার বাদ। তো এইদিকে মুখ করে আছে, তাহলে এর নাম কি? মাসুম আক্তার। ও যদি ওইদিকে মুখ করে তাহলে ওর নাম কি? মাসুম আক্তার। যদি এইদিকে মুখ করে তাহলে ওর নাম কি? তার মানে ওর নামই হচ্ছে মাসুম আক্তার। ও এইদিকে মুখ করে থাকুক, ওইদিকে মুখ করে থাকুক, আর এইদিকে মুখ করে থাকুক, আর এইদিকে থাকুক, বেশ। ও এখন মসজিদে বসে আছে, এখন ওর নাম কি? রাখাচ্ছে না, জানে না কিছু। আরে মসজিদে বসে আছে, এর নাম কি? আর যদি বাসা বাড়া হাট করতে যায়, চেঞ্জ হয়ে যাবে নামটা? চেঞ্জ হয়ে যাবে? চেঞ্জ হবে না, কারণ ওর নামই হচ্ছে মাসুম আক্তার। হারাকাত কাকে বলে বলে এবার? জোরে বলো, হারাকাত কাকে বলে? জবর জের পেশকে হারাকাত বলে। জবর জের পেশকে কি বলে? হারাকাত বলে। হারাকাতকে কি করে পড়তে হয়? জবর জের পেশকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না। জবর কাকে বলে? উপরের কোনাকুনি দাগকে জবর বলে।
জের কাকে বলে? নিচের কোনাকুনি দাগকে জের বলে। পেশ কাকে বলে? উপরের এই চিহ্নটিকে পেশ বলে। আলিফ কাকে বলে? আলিফ কাকে বলে? সাত খণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি। আলিফ সবসময় খালি থাকে। আলিফ সবসময় কি থাকে? খালি থাকে। যখন আলিফের উপরে কোনো হারাকাত আসবে তখন সেটাকে কি বলা হবে? হামজা। কি বলা হবে? আলিফ সবসময় খালি থাকে। যখন আলিফের উপরে হারাকাত থাকবে তখন সেটাকে হামজা বলতে হবে। যেমন হামজা জাবার আ, বা জাবার বা। এবার যে কোনো একজন এসে এই ক্লাসের পড়াটা বলবে, সর্বপ্রথম কে বলবে? মাসুম আক্তার, তোমার নাম যখন আজকে বেশি বলেছি তুমি বলো গা। তাখতি নাম্বার 3 থেকে শুরু করো। এসো, দেখে দেখে বলে পারবো না। তাখতি নাম্বার 3 থেকে শুরু করবে। তখতি নাম্বার 3 মানে তৃতীয় অধ্যায়। হারাকাত জবর জের পেশকে হারাকাত বলে। উপরের কোনাকুনি দাগকে জবর বলে। নিচের কোনাকুনি দাগকে জের বলে। উপরের এই চিহ্নটিকে পেশ বলে। আলিফ সব সময় খালি থাকে। যখন আলিফের উপরে হারাকাত থাকবে তখন সেটাকে হামজা বলতে হবে। যেমন আলিফ জবর হামজা জবর আ, জবর জের পেশকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আর কে বলবে এবার? তুমি এসো। হাবিবুল্লাহ, বাংলা পড়তে পারো তো? পড়তে পারো? তুমি বলবে এখানে পড়ে। তাখতি নাম্বার 3 এখানে মুখ এদিকে হলো। তাখতি মানে তৃতীয় অধ্যায়। হারাকাত জাবার জের পেশকে ভয় কাঁপছো নাকি? আমি আছি পিছনে। হারাকাত বলে। অপরের কোনাকুনি দাগকে জাবার বলে। নিচের কোনাকুনি দাগকে জের বলে। উপরের এই চিহ্নটিকে পেশ বলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, সুন্দর। এরপরে এসো তুমি। ওই ছেলেটার নাম কি? বাচ্চা সাইদ, এসো দেখি সাইদ কি করে। আর নাচতে নাচতে আসছে, আবার নাচতে নাচতে বলতে পারবে তো? নাও। তাখতি নাম্বার 3 মানে দ্বিতীয় অধ্যায়। হারাকাবাদ যে জাবাদের পেশকে পেশকে হারাকাবাদ বলে। বলো। উপরের উপরের জায়গা থেকে উপরের কোনাকুনি দাগকে কোনাকুনি দাগকে জাবাদের জাবার বলে। জাবার বলে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাই হচ্ছে মোটামুটি যেমন তেমনি হবে আর কি। এসো, কি নাম? সানি, এসো এসো এসো, ভয় করলে হবে না, ক্লাসে ভয় করতে নাই। এসো, বাংলা জানো তো? ক্লাসে ভয় করলে পড়া হবে না। লজ্জা শরম ভয় এই তিনটে থাকলে বিদ্যা নয়। বিদ্যা হয়? হয় কে রে বললে রে? লজ্জা শরম ভয় এই তিনটে থাকলে বিদ্যা নয়, মানে হবে না। তাখতি নাম্বার 3 মানে তৃতীয় অধ্যায়। হারাকাত জাবার জের পেশকে হারাকাত বলে। উপরের কোনাকুনি দাগকে জাবার বলে। নিচের কোনাকুনি দাগকে জের বলে। উপরের এই চিহ্নটিকে পেশ বলে।
আলিফ সব সময় খালি থাকে যখন আলিফের উপর হারাকাত থাকে তখন সেটিকে হামজা বলে যেমন হামজা জাবারা। সুন্দর বলবে আশা করছি, পুরনো ছাত্র তো সেই জন্য। বলো জোরে জোরে বলো। তাকতি নাম্বার 3 মানে তৃতীয় অধ্যায় হারাকাত জাবার জের পেশকে হারাকাত বলে। ওপরের কোনাকুনি ডাককে জাবার বলে। নিচের কোনাকুনি ডাককে জাবার বলে, জের বলে। নিচে করে কি দেখে যাবার বলে? ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো? আজকের ক্লাস কেমন লেগেছে? কার কার ভালো লেগেছে হাত তুলো। লাগেনি, অর্ধেক ভালো লেগেছে, অর্ধেক। আচ্ছা, মন থেকে বলছো না আমি বলছি বলে? জোরে বলো। আমি বলছি বলে বললে না মন থেকে বলছো? সত্যি ভালো লেগেছে? এরকম ক্লাস করবে তো? ভালো ক্লাস, মনে রাখার মতো। হ্যাঁ, এই ক্লাস এইভাবে যদি করতে থাকা হয়, 30 দিন যদি এইভাবে 30 দিন ক্লাস করা হয়, তাহলে একদম নুরানি কায়দাটা সুন্দর হয়ে যাবে। রাজি আছো? কে কে হাত তুলো। একদম সত্যি বলছো? তা হাত নামাও। আমি তোমাদেরকে এর আগে বলেছিলাম একটা কথা, মনে আছে? মনে আছে? কথাটাই শুনলো না, বলছে হ্যাঁ। কথা শুনেছো? কি বলেছি? আমরা তোমাদেরকে এর আগে একটা কথা বলেছি, কত কথা বলেছি, কিন্তু তোমাদের মনে আছে? কোনটা বলো দেখি, কোনটা বলতে চাইছি বলো। যে বলতে পারবে তাকে আমি 2টো চকলেট দেবো। যে আমি কি বলতে চাইছি, আমি কি বলতে চাইছি, কে বলতে পারবে? হ্যাঁ, নো, হয়নি। আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে ভালো খেতে গেলে খরচা। এর আগে বলেছিলাম না যে ভালো খেতে গেলে খরচা করতে হবে। তাহলে ইনশাল্লাহ আজকে তাখতি নাম্বার 3 পড়া হলো মোট। এবার সারাংশ বলি। তাখতি নাম্বার 3 হচ্ছে পড়া হলো হারাকাত। কি পড়া হলো? হারাকাত। হারাকাত কাকে বলে? জাবার জের পেশকে হারাকাত বলে। উপরের কোনাকুনি দাগকে জাবার বলে, নিচের কোনাকুনি দাগকে জের বলে, আর এই চিহ্নটাকে পেশ বলে। আলিফ সব সময় খালি থাকে, আর যখন আলিফের উপরে কোনো হারকাত থাকবে তখন সেটাকে কি বলতে হবে? হামজা। ওইভাবে হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা, সা জাবার সা, একদম টান দিলে হবে না। হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা, সা জাবার সা, জিম জাবার যা, হা জাবার হা, খ জাবার খ, বিনা টানে পড়তে হবে। যাদের লেখা হয়নি বলছে এখনো, কার কার লেখা নেই এখনো? যাদের লেখা হয়নি ঝট করে লিখে নাও। আজকে দিনটা লেখাটা থাকবে, কাল কিন্তু মুছে যাবে, অন্য লেখা আসবে। বেশ, লিখে নাও তাড়াতাড়ি।